ভোটের মুখে মালদায় ফের শুট আউট। কাল মালদায় মুখ্যমন্ত্রী যাওয়ার কথা রয়েছে, তার আগেই কালিয়াচকে চলল গুলি। মালদা শহরের নার্সিং হোমে ভর্তি রয়েছেন গুলিবিদ্ধ ওই যুবক। মাদক ও জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি, অনুমান করছে পুলিশ। দু জায়গায় ইডির তল্লাশি। একদিকে যে সোনাপাপ্পু এখনো পুলিশের কাছে অধরা, তার বাড়িতে ইডির তল্লাশি, অন্যদিকে নিউ আলিপুরের ব্যবসায়ীর বাড়িতেও ইডির তল্লাশি। এই দুই জায়গা থেকে ঠিক কি উদ্ধার হয়েছে, ইডি সূত্রে আর কি বলা হচ্ছে আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেখো, সকাল থেকে একসঙ্গে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। সোনাপাপ্পুর বাড়ি, সোনাপাপ্পুর অফিস, সোনাপাপ্পুর একাধিক দোকান, যে সোনার জুয়েলারির দোকান রয়েছে, সেখানে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে সান কনস্ট্রাকশনের যে অফিস, সেই অফিসে তল্লাশি অভিযান চলছিল এবং সেই অফিসের যিনি মালিক কর্ণধার, তার নাম হচ্ছে জিএস কামদার, তার বেহালার বাড়িতে তল্লাশি অভিযান চলছিল। এখন পর্যন্ত সেই বেহালার বাড়ি থেকে 1,20,00,000 টাকা নগদ থরি টাকা কিন্তু উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা এবং সেই টাকার ছবি তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ সকালবেলা বেহালার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং ইডি সূত্রের খবর, সান কনস্ট্রাকশন সেই কোম্পানির সঙ্গে সোনাপাপ্পু, তার কিন্তু টাকার লেনদেন পাওয়া যায়, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেনের সূত্র পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই কিন্তু একদিকে যেমন সান কনস্ট্রাকশনের বালিগঞ্জের অফিসে পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং তেমনি সেই কোম্পানির যিনি কর্ণধার জে.এস. কামদার, তার বেহালার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং এখনো কিন্তু টাকা গোনার মেশিন আনা হয়েছে, টাকা গোনার কাজ চলছে। এখন পর্যন্ত 1,20,00,000 টাকা বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা এবং ইডি সূত্রের খবর, এত বিপুল পরিমাণের টাকা নিজের বাড়িতে যে রেখেছিলেন এই ব্যবসায়ী, তার কোনো হিসেব ছিল না, সেই টাকার কোনো সোর্স অফ ইনকাম তিনি দেখাতে পারেননি এবং কলকাতা শহরে ভোটের ঠিক আগে 1,20,00,000 টাকা কেন নগদ টাকা নিজের বাড়িতে, কোনো প্রভাবশালীকে দেওয়ার জন্য টাকা রাখা হয়েছিল নাকি কারো টাকা সেখানে লুকিয়ে রাখা হয়েছিল? একাধিক প্রশ্ন রয়েছে। সোনার পাপ্পু বাড়ি থেকে একটা ইললিগাল আর্মস পাওয়া গেছে, যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন। আজকে সকালবেলা সোনাপাপ্পুর ফার্ম রোডের বাড়িতে তারা যখন পৌঁছে যান, সেখানে কিন্তু তারা তল্লাশি অভিযান যখন চালান, খাটের তলায় একটি আর্মস লুকিয়ে রাখা হয়েছিল, দেশি রিভলভার, যেটা প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে এবং তার কোনো লাইসেন্স নেই। তো ভোটের আগে কেন নিজের বাড়িতে একটা ইললিগাল আর্মস সোনাপাপ্পু নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল, দেশি কাট্টা যাকে বলা হয়, তার কি উদ্দেশ্য ছিল সেটাও কিন্তু তদন্তের বিষয়। অর্থাৎ একদিকে যেমন কনস্ট্রাকশনের মালিক, যে কোম্পানির সঙ্গে সোনাপাপ্পুর একাধিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে, অন্যদিকে তার বাড়িতে আউন্স পাওয়া যাচ্ছে 1,20,00,000 টাকা। কেন এই ব্যবসায়ী নিজের বাড়িতে রেখেছিলেন সেটাই কিন্তু এখন তদন্তের বিষয় এবং সেটা নিয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা। অর্থাৎ ফের শহর কলকাতা থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করলো ইডি। ব্যবসায়ীর বাড়ি থেকে 1,20,00,000 টাকা এখন পর্যন্ত পাওয়া গেছে এবং টাকা গোনার কাজ চলছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এই টাকার সংখ্যা বা পরিমাণ আরো বাড়বে বলেই আমরা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।